বেশক আল্লাহ খাওয়াইন, কিন্তু যারে উচিলা করে খাওয়াইন, যার মাধ্যমে খাওয়াইন, যে আনিয়া এই গড় চালাইয়া যার রুজু করিয়া আনিয়া এই যখন আটকি যায়, তখন এই পরিবারের অবস্থা কী হবে আপনাদের নিশ্চয় বুঝতরা। ও যে বাই দেখতরা চেয়ার বাত আমরা লগে গ্রামের কিছু মানুষে তথা তানোর বড় ভাইয়ে লইয়া আইসন অফিসও, তান বাক্কা কয়েকটা রোগ, যদি রোগের নাম শুনেন আপনার তো দুঃখ লাগবো। তান বর্তমানে দুইটা কিডনির ফাত্তর, ডেইলি কমসে কম 30 থেকে 40 বার পেশাব করেন। একজন মানুষ 30 থেকে 40 বার পেশাব করলে কিডনি কতটুকু বালা আপনি তো বিবেচনা করেন, কিডনি তো ফুরা গেছে কি কইমু আমি। 2 নম্বর হচ্ছে তার অ্যাপেন্ডিক্স, আর 3 নম্বর তার টিভি বেমার আসলো। টিভিটা বালা হয়েছে, তো টিভি বালা হওয়ার পরে তার এখন ক্যান্সারের সম্ভাবনা, ডাক্তারে কইছে চেক আপ করিয়া যে তার ক্যান্সার, খুব দ্রুত ক্যান্সারের সম্ভাবনা আছে ওখানে, বুকুর ওখানে কোন জায়গার ভিতরে লাংসর তো মানে ওদের মানে খুব জলদি চিকিৎসা করাইবার লাগে। কিন্তু তার কোনো ছেলে সন্তান নাই, এক ছেলে আছে একদম ছোটো 8 বছর সম্ভবত, তো এটা তো ফরার সরুতা, আর মেয়ে আছে রুজু করার লাখ সেকেন্ড খেও নাই, তান পরিবার তান চালাইয়া যাইতে লাগে। এখন তান অত বড় বেমার হয়ে গেছে, এখন কিতা করতা। তো আমরা অফিসে আইসেন, আর অত বড় বেমার, অত টাকা পয়সার প্রয়োজন, একলা আমরা সহযোগিতা করা পসিবল নাই, আপনার তো সাহায্য চাই। আর তো আপনার বেমারে কদিন থাকিয়া লকডাউন আগ থেকে কোন দিন ধরা পড়ছে বা কোন দিন থেকে বেশ আটকেছেন? লকডাউন থেকে বেশি আটকে গেছেন। তো কমসে কম 19 লকডাউন হয়েছে, 19, 20, 21, 22, 23, 24, অলমোস্ট 5-6 বছর হয়েছে। এই মাঝ কাম চললা কিলা আপনি? ও তো মানে আর কালেকশন করছেন, দিয়েছেন, সাহায্য সহযোগিতা করছেন, করতে আরাম তোরা আরাম হয়েছে। ও আরাম হইয়া মানে ওষুধপত্র করছি, আল্লাহ আরাম দিয়েছে। তো ও তো রিপোর্টপত্র সব কিছু আছে, অনেক রিপোর্ট দেখবা। আর আরাম হওয়া আগে তুড়া কাম কাজ করি, করা গিয়ে আবার ওটার প্রেশার পড়ে, আবার উঠটা বাড়ি দেয়। এখন আমার অতীত করার পরে আর জানতে পারে না, ঘুরিয়া বাড়িতে আইবে। বাড়িতে হওয়ার পরে আর তো বেদনা আর জ্বালা যন্ত্রণা। আচ্ছা, কিতা কাম করেন তাই? এমনি যুগালে করেন, রাজমিস্ত্রি যুগালে কাম। তো বর্তমানে আপনি কোনো কাম করতে আসেননি? বর্তমানে তো আপনার পরিবার চলে কিলা? পরিবার তো সহযোগিতা খতরা সারা। তো গাঁৱৰ মানুষে কইন আর বাড়ির মানুষও কইন বা যে কোনো কেউ কইন, মানুষে এক পরিবারের কদিন চালাই আনিব গিয়া যদি নিজে না চালাইতে পারে। তার লাগে আপনার এই বাইরে সহযোগিতা কর্তা নিচে স্ক্যানার দেওয়া আছে, ফোনপে নাম্বার সব দেওয়া আছে, তান ফোনপে নাম্বার, তান গুগল পে নাম্বার, তান অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনি তাদের সহযোগিতা করেন, তাই খুব দ্রুত সুস্থ হইয়া ওঠা অত্যন্ত জরুরি। কারণ তান উপরে তান ফুরা জিম্মাদারি আছে, তান পরিবার আছে, তান হরুতা মুরুতা আছেন, এখন তাই জোয়ান হইলেও চলে। তাহলে আপনাদের সবাই সহযোগিতা করেন এবং তান্ডে সুস্থ করিয়া তোলেন। সাহায্য আপনারা সব দর্শকে মিলিয়া যতটুকু সম্ভব হয় বাইরে সাহায্য করার লাগে আমরা অনুরোধ করছি। বর্তমানে অবস্থা আমরা কাছে কোনো কিছু নাই, যা সাহায্য করবা তা দিয়ে আমরা মেডিকেল নিয়ে ভর্তি করতাম, খরচ করতাম। ও পরিমাণ সম্বল আশা লইয়া আপনারা সামনে আসছি। আমার ও ভাই যে তান প্রথমে কিডনির প্রবলেম আসলো, কিছু গাঁৱৰ মানুষে মানে চান্দা তুলিয়া ডাক্তার দেখাইছেন। এরপরে কয়েকদিন পরে আবার লাঞ্চও পানি গেল। পানি হওয়ার পরে এটাও গাঁৱৰ মানুষে চান্দা তুলিয়া কিছু সাহায্য সহায়তা করছেন। এখন এটা থেকে মানে কনভার্ট হইয়া এটা মানে ক্যান্সারে পরিবর্তন হওয়ার। কারণ ডাক্তারে কইয়া দিছে এটা কেমো মারানির লগে বা শিলচার যাওয়ার লগে, তে শিলচার যাওয়ার লগে এই অস্তিত্ব তো তান নাই বর্তমানে, মানে একদম নিহাত গরিব। বাইয়াইতে সারাও ওই দেও মেস্তরি যুগালে এই সেবতা করেন। আর তান মানে ছোটো একটা বাচ্চা আছে, এটা 8 বছরের বাচ্চা, মেয়ে 2টা, মানে কোনো জাত অস্তিত্ব নাই। আপনারা সারা সহযোগিতা করতে এবং সাহায্য করতে পারে। আমি আপনারা সামনে উপস্থিত হয়েছি, আল্লাহ হচ্ছে আমার সাহায্য সহযোগিতা করুক। আমি ওরা আঁকতেছি গিয়া আমার 2টা কিডনিকে পাথর, পেটো অ্যাপেন্ডিক্স, লাংসও পানি জমিয়া, পানি থেকে আমার ক্যান্সার সম্ভাবনা হয়েছে। আমার আর বাচ্চা যেন তো বড় নাই, আমার সহযোগিতা কর্তা। আমি আল্লাহ আছে আপনারা সাহায্য সহযোগিতা আমাদের সামনে হাজির হয়েছি, আপনারা দশের সাহায্য সহযোগিতা কর্তা। তো ভিউয়ার্স, আপনাদের যে জেলা পারেন এই বাইরে সহযোগিতা করেন, আর এই ভিডিওটা শেয়ার করিয়া অন্যরাও সহযোগিতা করার সুযোগ করিয়া দিন। ধন্যবাদ।